বন্ধুরা, খবর আবহাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন এক আপডেট নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া সম্পর্কে আলোচনা করার জন্য একে একে আবহাওয়ার ব্যাপারগুলি আলোচনা করি। এইদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিবেশ কীরকম রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে বেল আইকনটি অন করে দিয়ে একটি লাইক করে দিয়ে সাথে থাকুন, দেখতে থাকুন আবহাওয়া কি পরিবর্তন হয়েছে। আজকে স্যাটেলাইট মোডে দেখলে দেখা যাবে হালকা মাঝারি কোথাও কোথাও মেঘ উঠেছে, কোথাও পুরুলিয়াতে হালকা মেঘ, দুর্গাপুরে হালকা হালকা মেঘ, তেমন একটা ঘন কোনো মেঘ নেই। অথচ এখানে বৃষ্টিরও কোনো ভালো একটা চান্স নেই। বৃষ্টি এখন কমেই থাকবে। চলো দেখা যাক ঘূর্ণিঝড়ের ব্যাপারটা আগে দেখা যাক ঘূর্ণিঝড় কীরকম রয়েছে এবং কবে আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করি। এখানে ECMWF মডেলে দেখাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। উৎপত্তি কোথায়? ঘূর্ণিঝড় রিমালের 17 তারিখ কীভাবে সৃষ্টি হচ্ছে সেটা দেখাই। 17 তারিখ গেল, 18 তারিখও তেমন কিছু নেই। 19 তারিখও তেমন কিছুই নেই বঙ্গোপসাগরে। 20 তারিখ গেল, কিছুই নেই। দেখো এখানে কিন্তু প্রচণ্ড গতিতে হাওয়া বওয়া শুরু হয়ে গেছে, প্রায় 70-80 কিমি এদিক সোজা হাওয়া বইয়ে চলছে। এই হাওয়া যখন বইয়ে চলছে, এই হাওয়ার গতিবেগের মধ্যে এই অঞ্চলের মধ্যে একটু বাঁক খাচ্ছে, যার কারণে হাওয়াটা হয়তো পাক খাচ্ছে। এই পাকের মধ্য থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। দেখুন আস্তে আস্তে যত সময় এগোচ্ছে একটা লো প্রেশার তৈরি হয়ে যাচ্ছে। মনে হয়তো এটি একটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে দিকে সোজা মায়ানমারে চলে যাওয়ার মতো দেখাচ্ছে ECMWF মডেল। দেখা যাক এটি কি সত্যি হয় কি না আবার কোনো পরিবর্তন হয়। দেখা যাক GFS মডেলে কি বলে। GFS অ্যাক্সেস মডেল আছে এখানে, আরো অ্যাক্সেস মডেল আরও হয়তো পিছিয়ে দেখাচ্ছে। এখানে নেটওয়ার্ক একটু কম চলছে, তো GFSটাই দেখি। GFS মডেলে মধ্য বঙ্গোপসাগরে দেখাচ্ছে ঘূর্ণিঝড় রিমালকে। এখানে তৈরি হবে কবে দেখি। এটাও ওই 22 তারিখে আশপাশের সময়ে তৈরি হবে। 22 তারিখে রাত্রের দিকে একটা লো প্রেশারের মতো তৈরি হবে। 23 তারিখের দিকে এটা একটু ঘূর্ণাবর্ত আকারে নেবে বা নিম্নচাপ আকারে তৈরি হতে পারে। এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর অবস্থান করবে। এটি ঘূর্ণিঝড় কীরকম শক্তিশালী হবে অথবা কীরকম গতিতে আসে পড়তে পারে, কোন উপকূলে আসে পড়বে সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন, যাতে সবার প্রথম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এই সম্পর্কে জানতে হলে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।